আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর মনিকা পাঠ্যপুস্তকের তোমাদের যে দ্বিতীয় পাঠ রয়েছে নাস্তি ত্যাগ সমং সুখম। এই নাস্তি ত্যাগ সমং সুখম আজকে আমরা এই পাঠটির বঙ্গানুবাদ সহ আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখো, দ্বিতীয় পাঠ এটা পড়ানোর আগে তোমাদের একটা আমি বার্তা দিয়ে দিই, নাস্তি ত্যাগ সমং সুখম। এই লাইনটা কিন্তু তোমরা এর আগের যে আমাদের চ্যাপ্টার ছিল, অধ্যায় ছিল বাংময়ং তপহ, সেখানকারই একটি তোমাদের বাক্য তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ঘটনাটা আমরা জানবো যে এই লাইনটা কিসের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। তো এটার মানেটা আমি বলে দিই প্রথমে, তোমরা নিজেরাও জানো। ত্যাগ সমং সুখম নাস্তি, মানে ত্যাগের সমান আর ত্যাগের মতো সুখ আর কিছু হয় না। তো প্রথমে দেখো একটা কনভারসেশন রয়েছে। প্রথমে রাজীব বলছে সোম পশ্য এতৎ চিত্রম। রাজীব তখন তার বন্ধু সোমকে বলছে, সোম এই চিত্রটিকে দেখো বা এই ছবিটা দেখো, একটা ছবি দেখি বলছে। সোমহ তখন সোম বলছে অতীব সুন্দরম, বলছে খুবই সুন্দর একটা ছবি বা চিত্র। শোভা তখন বলছে এতত্তু অজন্তা গুহানাং চিত্রং প্রতীয়তে, বলছে এটা কিন্তু, তু মানে কিন্তু, বাট এটা কিন্তু অজন্তা গুহার চিত্র বা অজন্তা গুহার ছবি বলে মনে হচ্ছে। প্রতীয়তে মানে মনে হওয়া। রাজীবহ তখন রাজীব বলছে আম, বলছে হ্যাঁ, মহারাষ্ট্র প্রদেশে স্থিতা এটা অজন্তা গুহা এব, বলছে হ্যাঁ এটা অজন্তা গুহারই চিত্র। মহারাষ্ট্র প্রদেশে, ঠিক আছে, মানে মহারাষ্ট্র রাজ্যে বা মহারাষ্ট্র স্টেটে, ঠিক আছে, এই অজন্তা গুহা কিন্তু অবস্থিত রয়েছে বা সিচুয়েটেড রয়েছে। সৌরভহ তখন সৌরভ বলছে অহ দৃষ্টম, দেখেছি, আহা আমি দেখেছি। অত্র তু অনেকানি জাতক চিত্রানি উট্টাঙ্কিতানি সন্তি, বলছে এখানে কিন্তু অনেকগুলি জাতক চিত্র, জাতক কথার মানে হচ্ছে জন্ম, জন্মের চিত্র, উট্টাঙ্কিতানি মানে অঙ্কিত, সন্তি মানে রয়েছে বা আঁকা রয়েছে, বলছে এখানে কিন্তু অনেকগুলি জাতক চিত্র আঁকা রয়েছে। দেবিকা তখন বলছে জাতকং কিং ভবতি, বলছে জাতক কি হয়। রাজীব তখন রাজীব বলছে আহং না জানে, আমি জানি না। আচার্য পক্ষামহ, বলছে মাস্টার মশাইকে বা শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করব। পক্ষাম মানে জিজ্ঞাসা করা। তত্র গত্বা সেখানে গিয়ে, ছাত্রাহা মানে ছাত্রছাত্রীরা, বলছে গুরুবর জাতকং কিং ভবতি, গুরুবর অর্থাৎ হে শিক্ষক মহাশয় জাতক কি হয়। আচার্য তখন শিক্ষক মহাশয় বলছেন জাতকম অর্থাৎ জন্ম, জাতক কথাটার মানে হচ্ছে জন্মগ্রহণ করা। জাতকমালা ইতি নাম্নী পুস্তকে ভগবতঃ বুদ্ধস্য পূর্বজন্মনঃ বিবিধা কথা সন্তি, বলছে জাতকমালা এই গ্রন্থটার মধ্যে বা এই পুস্তকটার মধ্যে ভগবতঃ বুদ্ধস্য ভগবান বুদ্ধের পূর্বজন্মনঃ বিবিধা কথাম, পূর্বজন্মের বিবিধ মানে পূর্বজন্মের অনেক রকমের বা নানা রকমের কাহিনী, কথা মানে হচ্ছে কাহিনী, সন্তি মানে রয়েছে। এতাসু পৌরোহিতায় সর্বস্বং ত্যক্তব্যম ইত্যব্য শিক্ষিতম, বলছে এই গ্রন্থটার মধ্যে, বলছে পৌরোহিতায় মানে মানুষের মঙ্গলের জন্য বা হিতের জন্য সবকিছু, সর্বস্বং ত্যক্তব্যম বলছে সবকিছু ত্যাগ করা, এই শিক্ষায় কিন্তু এই গ্রন্থটার মধ্যে রয়েছে। ইত্যব্য শিক্ষিতম বলছে ত্যাগের মাধ্যমে মানে পরের অর্থাৎ মানুষের মঙ্গল হয়, এই শিক্ষাই কিন্তু এই গ্রন্থটার মধ্যে রয়েছে।
এতাদৃশীম একাং কথাং কথায়ামি, বলছে এই ধরনের আমি একটি কাহিনী তোমাদের বলবো। ছাত্রাহা, তখন ছাত্রছাত্রীরা বলছে এবং, বলছে এইরকম। বয়ম এতাদৃশীম কথাং শ্রোতুম উৎসুকাহা, বলছে আমরা, বয়ম মানে আমরা, এই ধরনের কাহিনী শোনার জন্য খুব আগ্রহী। উৎসুকা মানে আগ্রহী। আচার্য, তখন শিক্ষক মহাশয় বলছেন শ্রুয়তাং তাবৎ, বলছে তাহলে শোনা যাক। তাবৎ মানে তাহলে। বোধা আচার্যস্য আর্য সুরেশ্য জাতক মালায়া শিবি জাতক আধারিতা এসা কথা, বলছে বোধাচার্য অর্থাৎ বুদ্ধদের আচার্য আর্য সুরস্য মানে আর্য সুরের জাতক মালায়া, আর্য সুরের লেখা জাতক মালার শিবি জাতক থেকে এই গ্রন্থটা বা এই কাহিনীটা আধারিত মানে নেওয়া হয়েছে বা একে আশ্রয় করে কিন্তু জাতকমালা গ্রন্থটা রচিত হয়েছে। এবারে দেখো তোমাদের মূল পাঠটি শুরু হচ্ছে। ঘটনাটা কি রয়েছে আমি বলছি। প্রথমে দেখো লেখা রয়েছে নাস্তি ত্যাগ সম সুখম, ত্যাগের সমান আর কিছু সুখ হয় না। দেখো কি আছে, অথ একদা ভগবান বোধিসত্ত্ব বহু ইয়ান্ম মার্জিত পুণ্য ফলই, এটা বাংলা হবে বহু ইয়ান্ম অর্জিত পুণ্য ফলই শিবিনাং রাজা অভবত, বলছে তারপর একদিন ভগবান বোধিসত্ত্ব বহু জন্মের অর্জিত পুণ্য ফলের মাধ্যমে শিবিনাং অর্থাৎ শিবি রাজা অভবত হয়েছিলেন। সব বাল্যাত এবং বৃদ্ধোপসেবী বিনয়শীল শাস্ত্র পারঙ্গত আসিত, যে তিনি বাল্যকাল থেকেই বা বালক বয়স থেকেই বৃদ্ধদের সেবা করতেন, বিনয়শীল খুব নম্র ছিলেন এবং বিভিন্ন শাস্ত্রে কিন্তু পারদর্শী ছিলেন। জন কল্যাণ কর্মসু রতঃ অসৌ পুত্রবৎ প্রজা পালয়তি স্ম, বলছে জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি কিন্তু সবসময় যুক্ত থাকতেন। রতঃ মানে যুক্ত, অসৌ জনকল্যাণমূলক কাজে যুক্ত, অসৌ মানে তিনি, প্রজা মানে প্রজাদেরকে পুত্রবৎ পালয়তি স্ম, প্রজাদেরকে পুত্রের সমান কিন্তু লালন পালন করতেন বা দেখাশোনা করতেন। কারুণ্য ঔদার্যাদি সদ্গুণ পেত নগরস্য সমন্ততঃ ধন ধান্য সমৃদ্ধা দানশালাহ অকারয়ত, বলছে কারুণ্য ঔদার্য আদি সদ্গুণ পেত মানে করুণতা, উদারতা, ঔদার্য আদি মানে হচ্ছে উদারতা, করুণতা, উদারতা ইত্যাদি বিভিন্ন গুণসম্পন্ন তিনি নগরের সমন্ততঃ, নগরস্য সমন্ততঃ মানে তিনি নগরের চারিদিকে ধনধান্য সমৃদ্ধ, ধনধান্যে সমৃদ্ধ দানশালা অকারয়ত করে দিয়েছিলেন বা দানশালা তৈরি করে দিয়েছিলেন। তত্র অর্থিনাং সমূহ অন্ন পান বসন রজত সুবর্ণ আদিকানি অভিষ্ঠানি বস্তুনি প্রাপ্য সন্তুষ্ট অভবত, তত্র মানে সেখানে, অর্থিনাং মানে যারা এই সমস্ত যাচক ছিল বা প্রার্থনা করত তাদেরকে তিনি অন্ন মানে ভাত, পান মানে গ্রহণ করার জিনিস পান, বসন ঠিক আছে যে কোনো বস্ত্র, রজত মানে হচ্ছে রূপ, সুবর্ণাদিকানি এবং সোনা প্রভৃতি অভীষ্ট মানে খুব ভালো বা মূল্যবান বস্তুনি মানে প্রাপ্য মানে পেয়ে সন্তুষ্ট অভবত সন্তুষ্ট হয়েছেন, মানে সেখানকার যারা অর্থিনাং অর্থাৎ যারা প্রার্থনাকারী ছিল বা যারা যাচক ছিল মানে যারা এই সমস্ত রাজার কাছে পেয়ে কিন্তু অভিষ্ট বস্তু পেয়ে তারা কিন্তু রাজার উপর সন্তুষ্ট হয়েছিলেন। রাজ্ঞ দানশীলতাম আকর্ণ্য দেশান্তরভ্য ওপি ইয়ানাহ তং দেশম আয়ন্তি স্ম, যে রাজার এই দানশীলতার কাহিনী শুনে অন্য দেশ থেকেও কিন্তু মানুষজন তার সেই রাজার দেশে চলে আসছিলেন। অথ কদাচিৎ দানশালাসু বিচরণ স রাজা বহু ধন লাভেন সন্তুষ্টাম অর্থিনাং বিরল সংখ্যা বিলক্ষ অচিন্তা, অথ মানে তারপর কদাচিৎ কোনো একদিন দানশালাতে ঘুরতে ঘুরতে, বিচরণ মানে ঘুরতে ঘুরতে, সেই রাজা বহু ধন লাভেন সন্তুষ্টাম অর্থিনাং মানে বহু ধন লাভে সন্তুষ্ট হয়ে যাচনাকারীদের বা যাচককারীদের কম সংখ্যা দেখে, বিরল সংখ্যা মানে কম সংখ্যা, বিলক্ষ মানে দেখে, অচিন্তা চিন্তা করেছিলেন, মম অর্থিনঃ তু ধন লাভ মাত্রেন সন্তোষং ভজন্তে,
বলছে আমার প্রার্থনাকারীরা তো বা আমার যাচক যারা আছে মানে আমার কাছে যারা ভিক্ষা প্রার্থনা করে তারা কিন্তু ধন লাভ মাত্রেন, তারা কিন্তু কিছু ধন সম্পদ লাভ করেই কিন্তু খুব সন্তোষে রয়েছে অর্থাৎ খুশিতে রয়েছেন। নুনন্তে দান বিরাহা সৌভাগ্যশালিনঃ ইয়ান ইয়াচকা শরীরস্য অঙ্গানি অপি যাচন্তে। যে নুনন্তে নিশ্চয়, তে মানে সেই, দানবীরা মানে নিশ্চয় সেই দানবীররা, সৌভাগ্যশালিনঃ খুব সৌভাগ্যশালী, ইয়ান মানে ইয়াচকাহা মানে যাদের কাছ থেকে প্রার্থনাকারীরা, শরীরস্য অঙ্গানি অপি যাচন্তে মানে যাদের কাছ থেকে সেই যাচকেরা শরীরের অঙ্গও কিন্তু প্রার্থনা করে থাকে। বলছে আমাদের এখানকার প্রার্থনাকারীরা তো কিছুমাত্র ধন সম্পদ লাভ করে সন্তুষ্ট, কিন্তু সেই সমস্ত দানবীররা খুব সৌভাগ্যশালিনী যাদের কাছে সেই যাচকেরা শরীরের অঙ্গও কিন্তু প্রার্থনা করে থাকে। এবং রাজ্ঞ সেসু গাত্রেব্য অপি নিরাসক্তি বিজ্ঞায় সকলং ব্রহ্মাণ্ডং ব্যাকুলম সঞ্জাতম। বলছে এবং রাজ্ঞ রাজার এই রকম, সেসু মানে নিজের, গাত্রেব্য অপি নিজের শরীরের অঙ্গের প্রতি, নিরাসক্তি মানে আসক্তিহীন, বিজ্ঞায় জেনে, সকলং ব্রহ্মাণ্ডং সমস্ত পৃথিবী কিন্তু ব্যাকুলম সঞ্জাতম খুব ব্যাকুল হয়েছিল। নিজের শরীরের প্রতি কোনো দায়িত্ব নেই এটা জেনে কিন্তু সকল পৃথিবী কিন্তু খুব ব্যাকুল হয়েছিল। রাজ্ঞী এবং বিচারয়তি সতী তস্য দানশীলতাং পরীক্ষিতুম দেবাধিপতি শক্রঃ নেত্রহীন যাচকস্য রূপং ধারয়িত্বা তৎপুরতঃ অবদৎ। যে রাজার এই রকম বিচারয়তি সতী রাজার এই রকম বিচার দেখে, তস্য দানশীলতাং পরীক্ষতিম মানে তার দানশীলতাটা অর্থাৎ তার দানশীলতাটা বা তার তিনি যে কত বড় দাতা এটা পরীক্ষতিম পরীক্ষা করার জন্য দেবাধিপতি শক্র দেবতাদের অধিপতি বা দেবতাদের রাজা দেবরাজ শক্র মানে ইন্দ্র, নেত্রহীন যাচকস্য রূপং ধারয়িত্বা চোখহীন বা নেত্রবিহীন যাচকের রূপ ধারণ করে, তৎপুরত তার সম্মুখে, অবদৎ বলেছিলেন হে রাজন, ভবতঃ দানবীরতাম আকর্ণ্য আসান্বিতঃ ভবৎ সমীপম আগত অস্মি। ভবতঃ মানে আপনার, দানবীরতাম আকীর্ণ মানে দানবীরতার কথা শুনে, আসান্বিত হয়ে মানে খুব আশা নিয়ে, ভবত সমীপম আপনার কাছে, আগত অস্মি আপনার কাছে এসেছি। দেব রবি শশী তারামণ্ডল ভূষিতং জগত এতৎ কথম ইব পশ্যং চক্ষুরহীন। বলছে দেব অর্থাৎ হে মহারাজ, রবি শশী তারামণ্ডল ভূষিতং জগৎ বলছে রবি মানে সূর্য, শশী মানে হচ্ছে চাঁদ, তারা এই সমস্ত দিয়ে সুশোভিত মানে মণ্ডল ভূষিতং মানে সূর্য চন্দ্র এবং তারা দিয়ে সুশোভিত বা সুসজ্জিত জগৎ মানে পৃথিবী, এত কথম ইব বলছে এইটা কেমন ভাবে, পশ্যেয়ম মানে দেখব, চক্ষুরহীন চোখ ছাড়া। বলছে এত সুন্দর যে পৃথিবী সেটা বলছে যে কিভাবে এই চোখহীন জগৎকে দেখব। রাজা উবাচ রাজা বললেন, ভগবান মানে দেবরাজ ইন্দ্র তখন বললেন যে হে মহারাজ, যে এইরকম সুন্দর রবি শশী তারামণ্ডল অর্থাৎ চন্দ্র সূর্য চন্দ্র এবং তারা দিয়ে সুশোভিত বা সুসজ্জিত জগৎকে এখন এইভাবে কথম ইব কেমন ভাবে আমি দেখব চোখ ছাড়া। রাজা উবাচ রাজা বললেন, ভবন মনোরথং পুরোহিত বা আত্মানাম অনুগৃহীতং কর্তুম ইচ্ছামি। রাজা বললেন ভগবান অর্থাৎ হে ভগবান, ভবন মনোরথম আপনার মনের ইচ্ছা পুরোহিত বা পূরণ করে, আত্মানাম নিজেকে, অনুগৃহীতম কর্তুম নিজেকে অনুগৃহীত করতে আমি ইচ্ছা প্রকাশ করি বা নিজেকে আমি ধন্য করতে চাই, মানে আপনার ইচ্ছা পূরণ করে আমি নিজেকে ধন্য
মনে করতে চাই বা ধন্য মনে করব। আদিশতাং কিং করবাণী, আদেশ করুন কি করতে হবে। বিপ্রহ অকথয়, ব্রাহ্মণ বললেন, यदि भवान् प्रीतः तदा तत्ततः एकस्य चक्षुस्य दानम् इच्छामि येन मम लोकयात्रा निर्बाधा भवेत्। যদি আপনি খুশি থাকেন বা যদি আপনি ইচ্ছা করেন তদা তাহলে তত্ত্ব আপনার বা তোমার একস্য চক্ষুষ একটি চক্ষু বা একটি চোখ দানম ইচ্ছামি দান করুন, দান করার জন্য ইচ্ছা করুন, ইয়েন মম যার ফলে আমার লোকযাত্রা অর্থাৎ সংসার জীবনে বা চলার পথে নির্বাধা হবে, কোনো বাধা সৃষ্টি না হয়, যেন আমি সরলভাবে সমস্ত পৃথিবীকে দেখতে পাই। তৎ সুত বা রাজা অচিন্তয়ত, সেই কথা শুনে রাজা চিন্তা করেছিলেন, লোকে চক্ষুর দানম দুষ্করম এব, লোকে অর্থাৎ এই পৃথিবীতে বা জগৎ সংসারে চক্ষু দান খুবই কিন্তু দুঃসাহসের কাজ। নূনম ঈদৃশং দানম ইচ্ছান অয়ম যাচকঃ কেনাপি প্রেরিত স্যাৎ, বলছে নূনম মানে নিশ্চয়ই এইরকম দান প্রকাশে ইচ্ছুক, ঈদৃশং দানম ইচ্ছন বলছে এরকম দান প্রকাশে ইচ্ছুক বা ইচ্ছা করে, অয়ম যাচক এরকম যাচককে কেনাপি কেউ না কেউ, প্রেরিত স্যাৎ কেউ না কেউ পাঠিয়েছে বা কেউ না কেউ একে মানে প্রযোজিত করেছে এরকম দান চাওয়ার জন্য। অথবা ভবতু নাম কিং বহু চিন্তনেন, বলছে কেনই বা আমি এত চিন্তা করছি, যখন আমাকে দান করতেই হবে তাহলে আমি বহু চিন্তনেন কেন এত চিন্তা করছি, বলছে আমার এত চিন্তা করার কোনো দরকার নেই, যখন আমি দান করব বলে ভেবেছি তখন আমি চোখ দান করব। ইতি বিচার্যং রাজা অভাষা, এরকম চিন্তা করে রাজা বললেন, ভৌমিত্র অভাষক বলেছিলেন, ভৌমিত্র কিম একেন চক্ষুষা অহম ভবতে চক্ষুর্দয়ম এব প্রযাচ্ছামি ইতি, বলছে ওহে মিত্র কেন একটি চোখ, কিম একেন চক্ষুষা বলছে কেন একটি চোখ তুমি গ্রহণ করবে, অহম ভবতে আচ্ছা আমি তোমাকে চক্ষুর্দয়ম এব দুটি চোখই প্রযাচ্ছামি ইতি দান করছি, আমি তোমাকে একটি চোখ নয় দুটি চোখই দান করছি। রাজ্ঞ নেত্র দানার্থং নিশ্চয়ং গদ্বা অমাত্তাহ বিষণ্ণঃ ভূত্বা অবদন, মহারাজ অলম এতাবতং দুঃসাহসেন, রাজার এই চোখ দানের ব্যাপারে নিশ্চিত এটা জেনে অমাত্তাহা মানে মন্ত্রীগণ বা মন্ত্রী সমস্ত যারা মন্ত্রী ছিল রাজার রাজ দরবারে তারা বিষণ্ণা ভূত্বা দুঃখিত হয়ে অবদন বলেছিলেন, মহারাজ হে মহারাজ অলম এতাবতং দুঃসাহসেন, এতাবতং মানে এইরকম দুঃসাহস দেখাবেন না, প্রভূতং ধনম এব দিয়তাম, বলছে যদি আপনার দান করাই হয় তাহলে বহুত কিছু বা বহু মূল্যবান কিছু ধন সম্পদ দান করে দিন। অথচ রাজা তান অবদ, তারপর সেই রাজা তাদেরকে বলেছিলেন, দাস্যামিতি প্রতিজ্ঞায় যে অন্যথা কুরুতে মনঃ কার্পণ্যানি নিশ্চিতম মতে কস্যাৎ পাপতরস্ততঃ, তাহলে কি বলছে এটাকে যদি অন্যয় করে বা ভেঙে ভেঙে বলি তাহলে কি বলা হচ্ছে, দাস্যামিতি প্রতিজ্ঞায়, দাস্যাম ইতি প্রতিজ্ঞায় য অন্যথা কুরুতে মনঃ কার্পণ্যা নিশ্চিত মতে ক স্যাৎ পাপতরস্ততঃ, বলছে দাস্যামি ইতি প্রতিজ্ঞা মানে যেটা আমি প্রতিজ্ঞা করেছি বা প্রতিজ্ঞা দিয়েছি সেটা বলছে য মানে যে অন্যথা কুরুতে মন, যে অন্য মন করে বা যে দুমনা করে তার মতো কার্পণ্যা নিশ্চিত মতে, বলছে তার মতে কৃপণ মানুষ আর কেউ হয় না এবং তার মতো সেই পাপতরহ স্ততস্যা তার মতো পাপী মানুষ আর কেউ হয় না, মানে যে জিনিসটা আমি দান করব বলে প্রতিজ্ঞা করেছি এইরকম ভাবে যে দুমনা করে থাকে মানে দান করব কি করব না এরকম ভাবে তার মতো কৃপণ এবং পাপী মানুষ আর কেউ হয় না। নাহং স্বর্গং ন মোক্ষং বা কাময়ে কিন্তু আর্তানাং পরিত্রাণায় এব মে নিশ্চয়, হচ্ছে অহং ন স্বর্গ ন মোক্ষং বা কাময়ে, অহং মানে আমি
স্বর্গং ন মোক্ষং ন বা কাময়, আমি স্বর্গও প্রার্থনা করি না এবং মুক্তি লাভও করতে চাই না। কিন্তু আর্তানাং পরিত্রাণায়, কিন্তু যারা প্রার্থনাকারী আছে বা যারা বিপদে পড়েছে তাদের আমি পরিত্রাণায়, উদ্ধার করার জন্য আমি কিন্তু প্রস্তুত, এটাই আমার নিশ্চয়, বা আমি তাদেরকে কিন্তু সবসময় উদ্ধার করতে চাই, এটাই আমার সিদ্ধান্ত। নিশ্চয় মানে সিদ্ধান্ত। অশ্য याचज्ञा वृता मा अस्तु इति उक्ता स राजा वैदक्त विधिना नीलोत्पलम इव एकं चक्षु शनै अक्षतम उत्पट्ट पृत्ताः याचकाय समर्पितवान। अस्य याचज्ञा वृथा मा বলছে এই প্রার্থনাকারীর বা যাচনাকারীর যাচজ্ঞা মানে প্রার্থনা, বলছে এই প্রার্থনাকারীর প্রার্থনা বৃথা মা, বৃথা হবে না, বা এই প্রার্থনাকারীর প্রার্থনা পূরণ হবে। ইতি উক্তা, এই কথা বলে সেই রাজা বৈদক্তদের বিধি মতো বা বৈদরা যে বিধি দিয়েছে সেই বিধি অনুসারে নীলোৎপলম ইব, নীল পদ্মের মতো একটি চক্ষু বা চোখ, শোনই মানে ধীরে ধীরে, অক্ষতম মানে অক্ষত অবস্থায়, উৎপাট্য তুলে নিয়ে, পিতা খুশির সঙ্গে সেই যাচককে সমর্পণ করেছিলেন বা দিয়েছিলেন। স্ব অপি তদ নেত্রম যথাস্থানম অস্থাপয়ত, তিনিও কিন্তু সেই চোখটি যথাস্থানে প্রতিস্থাপন করেছিলেন। বা তত মহিপালঃ দ্বিতীয় নেত্রম অপি শনৈ নিষ্কাস্য তস্মৈ অযচ্ছত। ততঃ মহিপালঃ, তারপর সেই রাজা দ্বিতীয় নেত্রম অপি, দ্বিতীয় চোখটিও শনৈ ধীরে ধীরে, নিষ্কাস্য মানে বের করে, তস্মৈ মানে তাকে, অযচ্ছত মানে দান করে দিয়েছিলেন। অথ বিস্মিত শক্র অচিন্তয়ত, তারপর খুব বিস্মিত হয়ে বা অবাক হয়ে শক্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র অচিন্তয়ত চিন্তা করেছেন, অহ ধৃতি অহ সত্যম অহ সত্য হিতৈ সীতা, বলছে আহা কি ধৈর্য, বলছে রাজার কি ধৈর্য, আহা সত্যম বলছে আহা কি বড় মন, অহ মানে আহা, সত্য হিতৈষণা বলছে যে প্রাণীর মঙ্গলের জন্য বা হিতের জন্য সবকিছু দান করতে প্রস্তুত। নায়ং চিরং পরিক্লেশং অনুভবিতুম অহর্তি, বলছে অয়ং ন চিরং পরিক্লেশং অনুভবিতুম অহর্তি, বলছে অয়ং মানে একে অর্থাৎ এই রাজাকে, চিরং মানে বহুদিন ধরে, পরিক্লেশম মানে কষ্ট, ন অনুভবতিম বলছে অনুভব করতে হবে না, ন অহর্তি হবে না, বলছে এই রাজাকে আর বহুদিন ধরে কষ্ট অনুভব করতে হবে না। অতঃ প্রয়তিষ্যে চক্ষুয় অস্য পুনঃ প্রত্যারোপণায় ইতি, বলছে অতঃ মানে তার অতএব বা তারপর, প্রয়তিষ্যে ঠিক আছে, চক্ষুষ অস্য বলছে এর চোখটি পুনরায় মানে আবার, প্রত্যারোপণায় মানে পুনরায় প্রতিস্থাপন করার জন্য আমি কিন্তু প্রয়তিষ্যে মানে আমি চেষ্টা করব, বলছে এই চোখটা আমি খুব জলদি কিন্তু তাড়াতাড়ি পুনঃপ্রতিস্থাপনের জন্য প্রযত্ন করব বা প্রচেষ্টা করব। কতিপয় দিনই ব্রণ বিরোপণে ইয়াতে একদা রাজা সরোবরস্য সমীপে বিহরতি স্ম, কতিপয় দিনে তারপর কিছুদিন বাদে ব্রণ বিপরণে মানে সেই ক্ষত স্থানটা একটু নিরাময় হলে বা একটু ভালো হয়ে এলে, একদা রাজা একদিন রাজা সরোবরস্য সমীপে মানে সরোবরের কাছে বিহরতি স্ম ঘুরে বেড়াচ্ছিল। তদা তস্য পুরতঃ পুনঃ দেবরাজ শক্রঃ উপস্থিত ভূত্বা তস্য ত্যাগবৃত্তিং প্রশংসন অবদৎ, তদা মানে তখন তার সামনে আবার দেবরাজ ইন্দ্র উপস্থিত হয়ে তার কিন্তু সেই ত্যাগের কথা বা ত্যাগ বৃত্তান্তের কথা প্রশংসা করে বলেছিলেন। শক্র অহম অস্মি, এটা আছে দেখো, শক্র অহম অস্মি দেবেন্দ্র সত্য সমীপম উপাগতঃ বরং বিনশ্য রাজর্ষে যদিচ্ছসি তদুচ্যতাম, তাহলে এটাকে যদি অন্যয় করে বা ভেঙে ভেঙে বলি তাহলে কি হবে, অহং দেবেন্দ্র শক্র অস্মি তৎ সমীপম উপাগতঃ বরং বিনশ্য রাজর্ষে যদ ইচ্ছসি তদ উচ্যতাম,
বলছে রাজর্ষে অর্থাৎ হে মহারাজ, অহম মানে আমি, দেবেন্দ্র দেবরাজ, শক্র অস্মি আমি দেবরাজ ইন্দ্র, তৎ সমীপম উপাগত তোমার সামনে চলে এসেছি বা তোমার সামনে এসেছি, বরং বিনস্য মানে বর, বিনস্য মানে প্রার্থনা করো, যদ ইচ্ছসি যা ইচ্ছা করবে, তদ উচ্চতাম সেটা আমাকে তুমি বলো যে তুমি কি বর প্রার্থনা করছো। এবং উক্তেন রাজা নেতার্থং প্রার্থিতে সতি শক্রস্য প্রভাবেন আত্মানঃ সত্যপূর্ণ বলেন স চ তস্য প্রথমম একঃ চক্ষু প্রতিষ্ঠিতম অভবৎ। এবং উক্তেন বলছে এরকম বলা মাত্র রাজ্ঞা নেতার্থং প্রার্থিতে, যখন দেবরাজ ইন্দ্র এরকম কথা বললেন তখন রাজা অর্থাৎ শিবি রাজা নেতার্থং প্রার্থিতে নিজের চোখ প্রার্থনা করার জন্য শক্রস্য প্রভাবেন শক্রের অর্থাৎ দেবরাজ ইন্দ্রের প্রভাবে দ্বারা আত্মনঃ এবং নিজের সত্যপূর্ণ বলেন এবং নিজের সত্যপূর্ণ বলের দ্বারা তস্য প্রথমম মানে তার একটি চোখ, ঠিক আছে, প্রতিষ্ঠিত অভবৎ তার একটি চোখ পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল, ততঃ দ্বিতীয়ম অপি তারপর তার দ্বিতীয় চক্ষুটিও নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছিল। ভূয়ঃ প্রীতঃ শক্র বরম অযচ্ছত, ভূয়ঃ মানে অত্যন্ত, প্রীতঃ মানে খুশি হয়ে, শক্র দেবরাজ ইন্দ্র বরম অযচ্ছত আরো বর দান করেছিলেন বা বর দিয়েছিলেন, শত যোজন পর্যন্তং শৈলানাং পারম চ দ্রষ্টুম সমর্থ ভব ইতি। বলছে আপনি শত যোজন পর্যন্তং, শত যোজন হচ্ছে 13 কিলোমিটার, ঠিক আছে, 13 কিলোমিটার পর্যন্ত, শৈলানাং পারম মানে তাছাড়াও 13 কিলোমিটার পর্যন্ত এবং শৈল অর্থাৎ পাহাড়ের পিছন দিকটা, মানে পাহাড়ের তো আমরা সামনের দিক দেখতে পাই কিন্তু পাহাড়ের বা পিছন দিকটা আপনি কিন্তু ভালোভাবে দেখতে পারবেন, এই কিন্তু দেবরাজ ইন্দ্র শিবি রাজাকে কিন্তু বর দিয়েছিলেন। ইতি উক্তা শক্র তত্রৈব অন্তর্হিত অভবৎ, এই কথা বলে দেবরাজ ইন্দ্র সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন বা অন্তর্ধান হয়েছিলেন। অত সত্যম এব উক্তম, অতএব সত্যের সঙ্গে বলা হয় বা অতএব সত্যতা এটাই, ধনস্য নিঃসার লঘ সার ইয়াদ দিয়তে লোকহিতন মুখেন নিধানতাং ইয়াতি হি দীয়মানম অদীয়মানম নিধনৈক নিষ্ঠম। এটা একটু অন্য করে ভেঙে ভেঙে বললে কিরকম হবে দেখো, নিঃসার লাঘ ধনস্য সার ইয়াদ লোকহিত উন্মুখেন দিয়তে দীয়মানম নিধানতাং হি ইয়াতি অদীয়মানং নিধন একনিষ্ঠম। তাহলে কি বলা হয়েছে, নিঃসার লাঘ ধনস্য সার, বলছে নিঃসার লাঘ ধন, নিঃসার লঘ মানে আমাদের দেখো পৃথিবীতে ধন সম্পদ যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই প্রয়োজন, তারপরে কিন্তু ধন সম্পদ আর কোনো প্রয়োজন হয় না। তার জন্য বলছে সারহীন মানে এই ধন সম্পদ যে আমরা উপার্জন করছি এটা কিন্তু কোনো মানে কোনো সার নেই, মানে কেউ কোনোদিন নিয়ে যেতে পারবে না, সেই জন্যই বলা হচ্ছে সারহীন ধন সম্পদের কিন্তু লোকহিত উন্মুখেন মানে এই ধন সম্পদ কিন্তু সবসময় লোকের হিত অর্থাৎ কল্যাণের জন্য দিয়তে মানে দান করা হয়ে থাকে। দীয়মানম নিধানতাং হি ইয়াতি মানে দান করা হয়, যে সমস্ত ধন সম্পদ কিন্তু দান করা হয় সেটা কিন্তু নিধানতাং হি ইয়াতি মানে উন্নতি প্রাপ্ত হয়, অর্থাৎ যে ধন সম্পদ দান করে তার কিন্তু প্রকারান্তরে উন্নতি হয়। কিন্তু অদীয়মানম নিধন একনিষ্ঠম কিন্তু যে সমস্ত ধন সম্পদ দান করা হয় না মানে একজন থেকে অন্যজনকে দেওয়া হয় না, সেই সমস্ত কিন্তু ধন সম্পদ একদিন ধ্বংসের কারণ হয়। তার জন্য মানুষের যথাসম্ভব দান করা উচিত, মানে মানুষ যতটুকু দান করতে পারবে ততটুকু দান করা উচিত। নিচে দেখো একটা দেখো ছবি দেখছো তোমরা, এটা বুঝতে পারছো এটা হচ্ছে দেবরাজ ইন্দ্র, এটা হচ্ছে শিবি রাজা। তো দেবরাজ ইন্দ্র আবার যেদিন একদিন ওই যে বললাম ঘটনাটা একটু বলে দিচ্ছি, সরোবরের কাছে যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন ওই
সিবি রাজা। তখন দেবরাজ ইন্দ্র একদিন উপস্থিত হয়ে সিবি রাজার কাছে বললেন যে তুমি যা বর প্রার্থনা করছো, তুমি আমাকে বলো। তখন সেই মুহূর্তে কিন্তু সিবি রাজার আবার চক্ষু পুনঃস্থাপন করে দিচ্ছেন দেবরাজ ইন্দ্র। ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।